ইস, আমি যদি আরেকটু লম্বা হতে পারতাম, আমি যদি দেশের রাষ্ট্রপতি হতাম, আমি যদি একটি পাখি হতাম, আমি যদি ইংরেজিতে কথা বলতে পারতাম। তো এই যে সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো, আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটাই শেখাবো। তো এই জাতীয় সেন্টেন্সগুলো যে সেন্টেন্সের স্ট্রাকচার, সেই সেন্টেন্সের স্ট্রাকচারটাকে যদি তোমরা ক্যাচ করতে পারো, তো এই সেন্টেন্সগুলো তোমরা নিজেরাই হাজার হাজার তৈরি করতে পারবে। তো কেয়ারফুলি এই ক্লাসটি লক্ষ্য করবে এবং একই সঙ্গে আজকে এই ক্লাসেই আমি তোমাদেরকে কিভাবে ইংরেজি বলতে হয় সেই বিষয়টা শেখাবো। তোমরা আমার সঙ্গেই এই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে বলার চেষ্টা করবে। তো লক্ষ্য করো, এখানে একটি সেন্টেন্স লিখেছি, যদি আমি পাখি হতাম। যদি আমি পাখি হতাম অর্থাৎ আমি পাখি নই, বাস্তবে নই বা হওয়া অসম্ভব, যেটা বাস্তবে সম্ভব না, এই জাতীয় ক্ষেত্রে আমরা এই কথাগুলো বলে থাকি। যদি আমি দেশের রাষ্ট্রপতি হতাম, তো কখন কথাটা বলে থাকি? যখন আমি নই বা এটা একটা অসম্ভব কল্পনা, এই ক্ষেত্রে আমরা এই জাতীয় সেন্টেন্সগুলো বলে থাকি। তো এই সেন্টেন্সগুলোর ইংরেজি স্ট্রাকচারটা কি হবে লক্ষ্য করো। যদি আমি পাখি হতাম, তো এখানে হবে আই উইশ, আই উইশ আই ওয়্যার এ বার্ড। তো আই উইশ আই ওয়্যার এ বার্ড, যদি আমি পাখি হতাম। ইস, যদি আমি রাজা হতাম। তো এই স্ট্রাকচার অনুসারে আমরা কিভাবে বলবো? আই উইশ আই ওয়্যার এ বার্ড। এবার প্রশ্ন থাকতে পারে তোমাদের মনের মধ্যে, এখানে আই এর পরে আমি ওয়্যার বিভাগটা কেন ব্যবহার করেছি? তো আই এর পরে তো ন্যাচারালি আমরা ওয়াজ ব্যবহার করে থাকি। তো এই যে এই জাতীয় সেন্টেন্সগুলো যেখানে কোনো কিছু একটা কল্পনা করে নেওয়া হয়, অসম্ভব কিছু, সেই ক্ষেত্রে আমরা আই এই প্রোনাউনের সঙ্গে ওয়াজ না ব্যবহার করে ওয়্যার ব্যবহার করব। তাহলে বোঝা গেল বিষয়টা। এখানে কেন ওয়্যার ব্যবহার করেছি? যেহেতু এটা কল্পনা করে নিচ্ছি। তো আই উইশ আই ওয়্যার এ বার্ড, যদি আমি একজন রাজা হতাম তাহলে আই উইশ আই ওয়্যার এ কিং। যদি আমি দেশের রাষ্ট্রপতি হতাম, আই উইশ আই ওয়্যার দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি। যদি আমি দেশের রাষ্ট্রপতি হতাম। তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে সামনে রেখে এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা অনবরত বাড়িতে প্র্যাকটিস করো। নেক্সট সেন্টেন্সটা লক্ষ্য করো। তো এই যে প্রথম সেন্টেন্সটা বললাম, এই স্ট্রাকচারটা তোমাদের মনে রাখতে হবে। আই উইশ, তারপরে আই ওয়্যার, তারপরে কি হতাম সেই নাউনটা এখানে নিয়ে আসব। তো এই স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সগুলো হবে। নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো, যদি আমি ইংরেজি বলতে পারতাম। আগের সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটার মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। আমি যদি রাজা হতাম মানে হওয়া, বাট এখানে সেন্টেন্সটি একটু আলাদা। যদি আমি ইংরেজি বলতে পারতাম, যদি আমি ভালো ক্রিকেট খেলতে পারতাম, এই জাতীয় ক্ষেত্রে সেন্টেন্সটা কি হবে? আই উইশ আই উইশ, এখানে আই, তারপরে আমরা ওয়্যার ব্যবহার করব না, এখানে পারা, ক্যান মানে পারা, তো ক্যানের যে পাস্ট ফর্ম কুড ব্যবহার করব। আই উইশ আই কুড, তারপরে নিয়ে আসবো ভার্বের মেইন ফর্ম আই কুড স্পিক ইংলিশ। তো যদি আমি ক্রিকেট খেলতে পারতাম, আই উইশ আই কুড প্লে ক্রিকেট। যদি গাড়ি চালাতে পারতাম, আই উইশ আই কুড ড্রাইভ এ কার। তো এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে আমাদের এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করতে হবে। আই উইশ আই কুড, আই উইশ আই কুড, তারপর ভার্বের মেইন ফর্ম, তারপর সেই নাউনটাকে আমরা বিষয়টাকে নিয়ে আসব। তো নেক্সট সেন্টেন্স লক্ষ্য করো, যদি সে পার্টিতে আসতো, যদি সে আসতো, ইস, যদি সে আসতো তার সঙ্গে দেখাটা হতো। তো এই যে সেন্টেন্সটা, এর স্ট্রাকচারটা কি রকম হবে? আই উইশ আই উইশ, এখানে সাবজেক্ট আরেকজন, যদি সে আসতো, তো এখানে আই উইশ
she or he would, তারপর ভার্বের মেইন ফর্ম she would come. I wish she would come. কি রয়েছে এখানে সেন্টেন্সটি, যদি সে পার্টিতে আসতো, so I wish she would come to the party. She would come to the party. তো যদি সে পার্টিতে আসতো, তো এই সেন্টেন্সটাকে আমরা এই স্ট্রাকচার অনুসারে তৈরি করব। আই উইশ, তারপর সাবজেক্ট, এখানে সেই সাবজেক্ট সংশ্লিষ্ট যে সাবজেক্ট আনতে হবে, তারপর উড, তারপরে ভার্বের মেইন ফর্ম। নেক্সট সেন্টেন্স লক্ষ্য করো, যদি আমি জানতাম, অর্থাৎ জানা ছিল না ব্যাপারটা পাস্টে, অতীতে যদি জানা থাকতো ব্যাপারটা, যদি জানতাম, এই সেন্টেন্সটাকে আমরা তৈরি করব আই উইশ, তারপর সাবজেক্ট আমি, আই, যেই ভার্বটা এখানে থাকবে তার সেকেন্ড ফর্ম আমরা নিয়ে আসবো, আই উইশ আই নিউ। তো নো ভার্ব জানা, তো নো ভার্বের যে সেকেন্ড ফর্ম আমরা জানি নিউ। তো যদি আমি জানতাম, আই উইশ আই নিউ, ইস যদি আমি জানতাম। নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো, যদি আমাকে না যেতে হতো, অর্থাৎ যদি আমাকে না যেতে হতো তাহলে আমি খেলাটা দেখতে পারতাম। তো এই সেন্টেন্সটাকে আমরা ঠিক কিভাবে তৈরি করব, তো আই উইশ আই, এটা পাস্টের নেগেটিভ সেন্টেন্স, তো ডিড নট, আই উইশ আই ডিড নট, হতো, করতে হতো, যেতে হতো, আমরা শিখেছি হ্যাভ টু ব্যবহার করতে হয়, হ্যাভ টু, হ্যাজ টু। তো আই উইশ আই ডিড নট হ্যাভ টু গো, যদি আমাকে না যেতে হতো। তো এই যে সেন্টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ আই উইশ কে ব্যবহার করে এই জাতীয় প্রচুর কথা আমরা আমাদের ডেইলি লাইফে বলে থাকি। তো এই রকম যত সেন্টেন্স রয়েছে, আমরা এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করে প্র্যাকটিস করব, এবং অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে সেন্টেন্স মুখে বলতে হবে, খাতায় নয়, বিকজ উই আর লার্নিং স্পোকেন ইংলিশ। সো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে, যাতে নেক্সট টাইম তোমাদের জন্য এরকম আরও অনেক ক্লাস নিয়ে আসতে পারি।